জীবনে সুখ দুঃখ দুটোই আছে, কিন্তু কষ্টের দিনে যারা পাশে থাকে তারাই সত্যিকারের আপনজন। আজ আমি বলবো একজন মানুষের বাস্তব গল্প, যে মানুষ সুখে ছিল রাজা আর কষ্টে হলো একা। আমি অনেক বড় চাকরি করতাম, ভালো বেতন সম্মান সবই ছিল। পরিবার আমার উপর গর্ব করত। তখন বুঝতেই পারিনি একদিন এই পৃথিবী আমাকে বদলে দেবে। হঠাৎ একদিন অফিসে ডাকা হলো। কোনো ভুল ছিল না আমার, তবুও আমাকে বলল কোম্পানি আর আপনাকে রাখবে না, সিদ্ধান্ত চূড়ান্ত। সেদিন মনে হয়েছিল আকাশটা মাথার উপর ভেঙে পড়ল। সবার সামনে হাসি খুশি থাকা মানুষটা ভেতরে ভেঙে গেল, কিন্তু কাউকে কিছু বলতে পারল না। জীবন সব সময় একই রকম থাকে না। বৈষম্য, অপমান আর নীরব কান্না। বাড়িতে ফিরেই বুঝলাম চাকরি হারানো শুধু একটা খবর না, এটা ছিল আমার জীবনের বড় পরীক্ষা। মানুষের আচরণ বদলে গেল। যে মানুষগুলো একসময় প্রশংসা করত, তারা আজ মুখ ফিরিয়ে নিল। সবচেয়ে বেশি কষ্ট দিল আমার স্ত্রীর আচরণ। সুখে সে আমার রাজকন্যা ছিল, কিন্তু বিপদে সে আমার বেদনার কারণ হলো। সে বলল, তোমার সাথে আর থাকতে চাই না। আমি বললাম, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। কিন্তু সে ধৈর্য ধরল না। এমনকি সে শ্বশুর বাড়ির কথায় আমাকে ছেড়ে চলে গেল। তার মা বলল, টাকা নাই, কাজ নাই, তাকে ছেড়ে দে। আর আমাকে বলা হলো, এটা কিনে দাও, ওটা কিনে দাও। কিন্তু আমার পকেটে তখন 1 টাকাও নেই। আমি ঋণের নিচে ডুবে গেলাম। প্রতিদিন কাজ খুঁজেছি, কেউ চাকরি দেয়নি। হতাশা মাথায় চেপে বসল। রাতে ঘুম আসতো না। তবুও আমি কান্না লুকিয়ে আল্লাহর উপর ভরসা রাখলাম, কারণ আমি জানতাম পরীক্ষার পরেই সফলতা আসে। রাতে ঘুম আসতো না। প্রতিদিন মনে হতো, আমি কি পারবো আবার দাঁড়াতে? কিন্তু আল্লাহর উপর ভরসা রাখতাম। ধৈর্য ধরো, তোমার জন্যও সকাল অপেক্ষা করছে। একদিন আমি সিদ্ধান্ত নিলাম, কাঁদলে হবে না। মানুষের উপর আশা রেখে লাভ নেই। আশা রাখতে হবে শুধু আল্লাহর উপর। চাকরি নাই, কিন্তু হাত আছে, মস্তিষ্ক আছে, স্বপ্ন আছে। আমি ছোট্ট কাজ দিয়ে শুরু করলাম। অনেকেই হাসল, কেউ বলল, এতে কি চলবে? কিন্তু আমি থামিনি। ধীরে ধীরে আমার কাজ বাড়তে লাগলো। অর্ডার পেলাম, কিছু টাকা জমলো। এখনো অনেক ঋণ আছে। তবুও মনে হলো আল্লাহ আমাকে ফেলেননি। যে স্ত্রী চলে গিয়েছিল সে ফিরে আসেনি, কিন্তু আমি তাকে দোষ দেই না। কারণ যদি সে বিপদের দিনে থাকবে না, তাহলে সে আমার জন্য ছিলই না। যে চলে যায় তাকে যেতে দাও, যে থাকার সে নিজেই ফিরে আসবে। আজ আমি আগের চেয়ে শান্ত। টাকা আগের মতো নেই, কিন্তু মনটা শক্ত। নিজের উপর বিশ্বাস আছে। সবচেয়ে বড় কথা, আল্লাহর পরিকল্পনার প্রতি
আস্থা আছে। জীবনে সবাই সুখের দিনে সঙ্গী হয়, কিন্তু বিপদের দিনে পাশে থাকে কজন? যেই মানুষ কষ্টে আপনাকে ফেলে চলে যায়, তার চলে যাওয়া আপনাকে আরও শক্তিশালী করে। ধৈর্য ধরুন, আল্লাহ কখনো ধৈর্যশীলদের পুরস্কার কম দেন না। এই পরীক্ষা আপনাকে ভাঙতে নয়, আপনাকে গড়তে এসেছে। একদিনই আপনি সফল হবেন, আর তখন আপনি তাকিয়ে বলবেন, এই ছিল আমার পরীক্ষার গল্প, আর এখন এই হলো আমার সাফল্য। যখন কেউ আপনাকে ফেলে চলে যায়, যখন কেউ সাহায্য করতে চায় না, তার মানে এই নয় আপনি দুর্বল, বরং আল্লাহ আপনাকে গড়ে তুলেছেন, আপনাকে শক্ত করেছেন, আপনার ঈমান পরীক্ষা করেছেন। কারণ সহজ জীবনে ধৈর্য শেখা যায় না, ঝড়ের মধ্যেই নাবিক তৈরি হয়। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই সঙ্গে থাকা, এটাই সবচেয়ে বড় জয়। কারণ আপনার চারপাশে কেউ না থাকলেও যদি আপনার পাশে আল্লাহ থাকেন, তাহলে আপনার হারার প্রশ্নেই আসে না। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে, যে মানুষ ভাবে আমার উপরে নজর রাখছেন আমার রব, তার দুঃখ কখনো স্থায়ী হয় না। বেশিরভাগ মানুষ বিপদের দিনে হার মানে শুধু এক কারণে, তারা ভাবে আমি একা, আমাকে সাহায্য করার মতো কেউ নেই। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কাউকে একা রেখে পরীক্ষা নেন না, বরং মানুষের সিংহাসন ভেঙে দিয়ে হৃদয়কে তার দিকে ফিরিয়ে নেন। মানুষ ধরে গেলে সেটা হয় আল্লাহর রহমত, যাতে মানুষকে বাদ দিয়ে আপনি তার উপর নির্ভর করতে শিখেন। এক রাতে শোকে ভরা মনে হতে পারে, আমার জন্য কি আর কোনো ভালো দিন আছে? হ্যাঁ, আছে। যতক্ষণ আপনার বুকে ঈমান আছে, যতক্ষণ আপনার চোখে আশা আছে, ততক্ষণ আপনার ভবিষ্যৎ আল্লাহর রহমতের উপর লেখা। হয়তো আজ আপনি কষ্টে আছেন, কিন্তু বিশ্বাস রাখুন, যে মানুষ ধৈর্য ধরে, সে এমন একদিন দেখে যেদিন সে কাঁদে আনন্দে। প্রতিদিন একটু করে চেষ্টা করুন, যে কাজ করছেন সেটা মন দিয়ে করুন। মানুষ সাহায্য না করলেও হাল ছাড়বেন না, কারণ আপনার রিজিক মানুষের হাতে না, আপনার রিজিক আল্লাহর হাতে। যেই মানুষ মনে মনে বলে, আমার রব আমার জন্য যথেষ্ট, তার জীবন এমনভাবে বদলে যায় যা সে স্বপ্নেও ভাবেনি। আজ যদি আপনি একা হয়ে যান, দোয়া করুন, সিজদায় কান্না করুন, আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। একদিন আপনি নিজের চোখে দেখতে পাবেন, যে বিপদ আপনাকে ভেঙে দিতে আসছিল, আসলে
সেই বিপদই আপনাকে সাফল্যের চূড়ায় দাঁড় করিয়ে দেবে। সেই দিন আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, আমি ধৈর্য ধরেছিলাম, তাই আজ এই জায়গায় আছি।